হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ছোট একটা লাউ রান্না করব। আমরা তো লাউ কম বেশ সবাই রান্না করতে পারি, কিন্তু এভাবে কি কেউ কখনো লাউ রান্না করেছেন? আজকে আমি একটু অন্য পদ্ধতিতে লাউ রান্না করব। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি। তেল গরম হয়েছে, এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটা একটু আমি ভালোভাবে ভেজে নিব। তারপরে দিয়ে দেব আদা রসুন পেস্ট 2 চামচ, স্বাদ মতো লবণ। এ পর্যায়ে মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এক এক করে সব মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ জিরার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ লাল মরিচের গুঁড়ো। মশলাটা আবার একটু নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা একটু কমই দেব। সব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দিয়ে দেব লাউ। লাউটা আমি মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আসলে কষানোর উপরেই তরকারিটা মজা হয়। যত ভালোভাবে তরকারি কষিয়ে নেবেন, তরকারির স্বাদটা তত ভালো আসবে। লাউ তো আমরা কম বেশ সবাই রান্না করতে পারি আর সবাই খাই। লাউ আমরা বেশিরভাগই ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে খাই। আজকে আমি পাবদা মাছ দিয়ে লাউ রান্না করব। এই লাউ রান্নাটা কি কেউ কখনো করেছেন বা খেয়েছেন? আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কে কে পাবদা মাছ দিয়ে লাউ রান্না করে খেয়েছেন। পাবদা মাছ দিয়ে লাউ রান্না করে একবার ট্রাই করবেন বাসায়, অবশ্যই ভালো লাগবে এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমি লাউটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। আমি কিন্তু পানি দেইনি, এমনিতেই কষানোর পরে হালকা পানি বের হয়েছে। এ পর্যায়ে আবার একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। আমি মাছটা আগে হালকা একটু ভেজে নিয়েছি। এর উপরে মাছ দিয়ে দেব। মাছটা দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে দিব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা টেনে টেনে দেখবে না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো এই পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ অ্যাড করব। আমি এখানে শুকনো মরিচ, কাঁচামরিচ দুটোই অ্যাড করেছি। সো এভাবে বাসায় ট্রাই করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। আমরা তো ইলিশ চিংড়ি মাছ দিয়ে খেয়ে থাকি, পাবদা মাছ দিয়ে নতুন করে রান্না করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।